নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বুধের গোচর নিয়ে। কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে বুধ অষ্টমে গোচর করছে। 23 ফেব্রুয়ারি ঢুকেছে, আপনারা জানেন। কিন্তু এখানে বিশেষ তাৎপর্য হচ্ছে যে বুধ এখানে অনেক দিন থাকবে, নিয়ার অ্যাবাউট 2 মাস 6 দিন 7 দিন। তা বুধ এতদিন তো থাকে না, কিন্তু এখানে বুধ বক্রি হবে। তা বক্রি হওয়ার ফলে বক্রি হবে, মার্গী হবে, নক্ষত্র চেঞ্জ হবে বারবার। এতে প্রত্যেকটা রাশির উপরেই একটা প্রভাব পড়বে। তাহলে আমি আজকে বলবো যে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। দেখুন, বুধ হচ্ছে এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশপতি এবং তৃতীয়পতি, আবার আছে অষ্টমে। তাহলে স্বভাবতই মনে হয় যে নেগেটিভ ফল দেবে। কিন্তু বুধ তো শুভ গ্রহদের মধ্যে একটা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দ্বাদশপতি আছে অষ্টমে। দুই স্থানের অধিপতি যদি দুই স্থানে থাকে তাকে বলা হয় বিপরীত রাজযোগ। এখন বিপরীত রাজযোগটা কি? তাহলে সেই বিপরীত রাজযোগের ফল আপনারা পাবেন। তৃতীয়পতি অষ্টমে যাচ্ছে, তা তৃতীয়ের কি ফল হবে? স্বাভাবিকভাবে বুধের ফল কি প্রথমে আমরা জানব। দেখুন, বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ, যদিও বৃহস্পতিও বটে। কিন্তু স্মৃতিশক্তি বা ব্রেন, ট্যালেন্ট, এইগুলো কিন্তু মূলত বুধের উপরে নির্ভর করে। তাহলে আমাদের যদি স্মৃতিশক্তি কাজ না করে, আমাদের ব্রেন যদি কাজ না করে, তাহলে তো জীবনটাই বৃথা। তাহলে এই স্মৃতিশক্তি, ব্রেন, বুদ্ধি, ডিসিশন নেওয়ার ক্ষমতা, এইগুলো সব আছে বুধের হাতে। দেখুন, একটা ভাইটাল জায়গা। কিন্তু আমাদের প্রচুর অর্থ আছে, কিন্তু ব্রেন পাগল হয়ে গেছে, সে পয়সার কী দাম আছে? তা সেই দিক থেকে আবার বিদ্যা যার নাই, তার জীবনের কি মূল্য, সে কি বোঝে? তাহলে বিদ্যার একটা ভূমিকা, স্মৃতিশক্তি, ব্রেন, যাকে আমরা ধৃশক্তি বলা হয়, ডিসিশন মেকিংয়ে যে ক্ষমতা, সঠিক টাইমে সঠিক কাজ করা, এইগুলো সব আছে বুধের হাতে। আবার ব্যবসা, এইগুলোও বুধের হাতে। বাক চাতুর্যতা, অর্থাৎ বাক্যবিচে যারা ব্যবসা করেন, যেমন ধরুন রিপ্রেজেন্টেটিভ, যেমন ধরুন কোনো এজেন্ট, এলআইসি এজেন্ট বা আদার্স কোনো এজেন্ট, লয়ার, জ্যোতিষ, এরা তো মুখ মিচে খায়, আর তো কিছু নাই। কিছু জ্ঞান আছে, যে জ্ঞানকে এরা প্রদান করে অর্থ উপার্জন করে। তাহলে বুধের ভূমিকা কিন্তু এইগুলো সবই। কিন্তু সব থেকে যেটা বলবো সেটা হচ্ছে স্মৃতিশক্তি বা ব্রেন। তাহলে এই বুধ গেছে অষ্টমে, দ্বাদশপতি অষ্টমে। এইবার বলি বিপরীত রাজযোগটা কি না। বিপরীত রাজযোগ হচ্ছে যে রাজযোগেরই ফল পাওয়া যায়, কিন্তু প্রথমে সংগ্রাম, বাধা, বিপত্তি, ঝামেলা, ঝঞ্ঝাটকে অতিক্রম করার পরে সেই শুভ জায়গায় পৌঁছাবে। তাহলে এই বুধ এখানে 23, 24 এবং 25 নক্ষত্র অতিক্রম করে, কারণ এই ঘরে তো 3টি নক্ষত্র। 23 অলরেডি ওভারকাম করে ফেলেছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে 24 নম্বর নক্ষত্র এবং 25 নম্বর নক্ষত্র। তো যাই হোক, তাহলে বুধ কি দেবে? প্রথম কথা হচ্ছে যারা বাইরে ব্যবসা করেন, বিদেশে ব্যবসা করেন, যারা স্টুডেন্ট বিদেশে পড়তে গেছেন, বাইরে পড়তে গেছেন, তাদের প্রভূত উন্নতি হবে এই সময়ে। এই বুধ আপনাকে দেবে। আবার বুধে যখন নক্ষত্র আলোচনা করবো, এখনই করবো, শেষে করব, তখন দেখতে পাবেন যে বুধ আপনাকে কত ভালো ফল দেবে, দারুণ দারুণ ভালো ফল দেবে। এই বুধ আপনার বিদ্যাক্ষেত্রে সাহায্য করবে। 23 ফেব্রুয়ারি বুধ এখানে এসেছে। তাহলে এই বুধ কী করবে? প্রথমে বাধা বিপত্তি দেবে, যেহেতু অষ্টমে আছে, বাধা বিপত্তি আপনার সৃষ্টি করবেই। ঝামেলা ঝঞ্ঝাট একটু আসবে, একটু মতিভ্রম আসবে সামান্য, তারপরেই কিন্তু আপনার সুন্দর একটা জায়গায় আপনি আসতে পারবেন। এই সময় যাদের লোন টোন করেছিলেন, সেই লোনগুলো মিটে যাবে। লোন অনেকটা পরিশোধ হবে, সব না মিললেও, বা লোন মেটার মতো একটা পজিশন আপনি পাবেন এই সময়ে। এছাড়া অষ্টম দিকে কী বিচার হয়? অষ্টম দিকে গুপ্ত যা কিছু সবার বিচার হয় ওই অষ্টম স্থান থেকে। তাহলে যারা লটারি, শেয়ার মার্কেট বা লোনের ব্যবসা বা সুদের ব্যবসা এইগুলো করেন, এদের কিন্তু প্রভূত উন্নতি হবেই। এই সময় বিদেশ যাওয়া, যারা যেতে চাইছেন তারা যেতে পারবেন, কারণ বুধ এখানে অনেকটা শুভ ফল দেবে। কারণ বুধ ভালো নক্ষত্র পাচ্ছে এই সময়ে।
আবার তৃতীয় চেষ্টার ব্যাঘাত ঘটবে। প্রথমে এনার্জি লস হবে, মন মানসিকতা ভালো থাকবে না, কিছু কিছু জায়গায় ডিসিশন মেকিংয়ে প্রবলেম হবে, তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে এবং সেটা অনেক দিন পর্যন্ত চলবে। সেটা চলবে মোট 10ই এপ্রিল পর্যন্ত। তাহলে বুধ আপনাকে কী করবে? মোর আর লেস ভালো ফলই দেবে। তাছাড়া আর একটা কারণ হচ্ছে বুধ আছে তার মিত্র গৃহে, তার মানে শনির ঘর কুম্ভ রাশি। আবার বুধ দুটো মিত্র সঙ্গে আছে, শুক্র এবং রাহু, যা সম্বন্ধে আমি আগে বলেছি, সেই সম্বন্ধে এখন আর কিছু বলছি না। কিন্তু তবু তো তারা বুধের বন্ধু, বুধ তাদের কাছ থেকে সাহায্য পাবে। এই বুধ আপনাকে সুদূর প্রসারী পরিকল্পনা, ইমাজিনেশন এইগুলো আনবে। এই বিভিন্ন প্ল্যান করতে ভালোবাসে, বিভিন্ন প্ল্যান হবে। এই প্ল্যানগুলো বাস্তবায়িত হওয়ার জন্য আপনাকে একটু বাধা বিপত্তি, একটু সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে এবার আমি বলি বুধের নক্ষত্রের ব্যাপার নিয়ে। দেখুন, বুধ 7ই ফেব্রুয়ারি 2024 2026 24 নক্ষত্রে গেছে। এই নক্ষত্রেই আছে রাহু। আবার এটা রাহুর নক্ষত্র, কিন্তু এই 24 নক্ষত্র যাদের 7 নক্ষত্রে জন্ম, যাদের 7 নক্ষত্রে জন্ম, কারণ কর্কট রাশির 3টে নক্ষত্র 7, 8, 9, তাদের দারুণ ভালো, খুব ভালো ফল দেবে। আবার এইখানে বৃহস্পতির দৃষ্টি আছে। আবার এই নক্ষত্রটা হচ্ছে 7 মানে পুনর্বসু, বৃহস্পতির নক্ষত্র। এই বৃহস্পতি নক্ষত্রে যাদের জন্ম বা পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের কাছে বুধ এই 24 নম্বর নক্ষত্র দারুণ দারুণ ভালো ফল দেবে, কারণ সাংঘাতিক ভালো পজিশন আছে নক্ষত্রের। দেখুন, এখানে বলবেন যে বৃহস্পতি আর রাহু তো শত্রু, রাহুর নক্ষত্রে কি ভালো ফল দেবে? এটাই তো হচ্ছে নক্ষত্রের বিচার। এখানে যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, কর্কট রাশি হোক আর মিথুন রাশি হোক, সে কিন্তু সাংঘাতিক ভালো ফল পাবে। বুধ তাকে ভালো ফল দেবে। বুধ অষ্টমে থেকে যা ভালো ফল দেবে, এই নক্ষত্র অনুসারে তার থেকেও ভালো ফল দেবে। তাহলে 15 ফেব্রুয়ারি পর্যন্ত, তো 15 ফেব্রুয়ারি পর্যন্ত পাবেন। 15 ফেব্রুয়ারিতে 25 নক্ষত্রে গেল, বুধ যাচ্ছে 25 নক্ষত্র। 25 নক্ষত্র ভালো জন্ম নক্ষত্র, সেখানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, কিছু কিছু জায়গায় ভ্রমণ হতে পারে, ঈশ্বর চিন্তা এইগুলো আপনার হতে পারে। এইবার 15 তারিখে 25 নক্ষত্রে যাচ্ছে, সেটা থাকবে কতদিন পর্যন্ত? 10ই মার্চ পর্যন্ত। তাহলে 10ই মার্চ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতা এইগুলো ভালো থাকবেন, রোগ মুক্ত অবস্থায় থাকবেন। তারপরে 10ই মার্চ এই বুধ বক্রী হবে। বুধ বক্রী হয়ে ঘুরে আবার যাবে 24 নক্ষত্রে। এই 10ই মার্চ বুধ যাবে আবার 24 নক্ষত্রে। কি অবস্থায়? বক্রী অবস্থায়। কারণ বক্রী হচ্ছে বলেই তো আবার পিছিয়ে আসছে। তাহলে এই সময় বুধ, এমনিতেই বুধ একটু চটপটে গ্রহ, বুধ কুইক সার্ভিস রেজাল্ট দেয়। এখানে বুধ আরও মোর অ্যাক্টিভ হবে, এখানে আরও তাড়াতাড়ি সফলতা আপনার বুধ নিয়ে আসবে। এবং এই বক্রী অবস্থায় বা 24 নক্ষত্রে বুধ থাকবে 1 এপ্রিল পর্যন্ত। তাহলে 1 এপ্রিল পর্যন্ত আপনাদের বেশ ভালো ফল পাবেন। কি ফল পাবেন না, 15 থেকে না 10ই মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত থাকলো 24 নক্ষত্রে। আবার ঘুরে মার্গী হয়ে 25 নক্ষত্রে আসবে এপ্রিলের 1 তারিখে। তাহলে আবার যাবে কোথায়? 25 নক্ষত্রে। তা 24 নক্ষত্রে যখন ছিল সাংঘাতিক ভালো ফল ছিল, কিন্তু 25 নক্ষত্রেও ভালো ফল দেবে। মিত্র নক্ষত্র, আবার জন্ম নক্ষত্র, এইটা চলবে। 10ই এপ্রিলে বুধ মিনে যাবে। তাহলে তার আগে পর্যন্ত, তার মানে এক কথাই বলা যেতে পারে যে 7ই ফেব্রুয়ারি থেকে 10ই এপ্রিল পর্যন্ত বুধ ন্যাচারালি 7 নক্ষত্রে যাদের জন্ম পুনর্বসু, তাদের বেশ ভালো ফল দেবে। এইবার 8 নক্ষত্র যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, তাদের
ওই 24 নক্ষত্র হচ্ছে মিত্র নক্ষত্র, তার 24-25 আরও ফল পাবে। পুনর্বসু যা বলে এলাম তার থেকে আরও বেটার হচ্ছে এরা, কারণ মিত্র এবং অতিমিত্র নক্ষত্রে থাকছে বুধ, সাংঘাতিক ভালো ফল দেবে। কি দেবে? অর্থ উপার্জন, কর্মে শ্রীবৃদ্ধি হওয়া, ব্যবসা বাণিজ্য ভালো চলা, দাম্পত্য সুখ শান্তি ভোগ করা, মানে চতুর্দিক থেকে আপনারা সফলতা অর্জন করবেন। সাংসারিক দাম্পত্য সুখ, সন্তান সুখ, যাদের মেয়ে সন্তান মানে যাদের মেয়ে, সে মেয়ের কাছ থেকে আপনারা অনেক কিছু পাবেন। মেয়ের কাছ থেকে ভালোবাসা, বাবা মা মেয়ে একটা সুন্দর মধুর সম্পর্ক হওয়া, আপনার মেয়ের ডেভেলপমেন্ট হবে। আপনার মেয়ে যদি ভালো চাকরি বাকরি করে বা শ্বশুরবাড়িতে গিয়ে সে আরও শান্তি থাকতে পারবে, এইগুলো আপনি পাবেন। এবার 9 নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের 25 নম্বর নক্ষত্র বেশ ভালো ফল দেবে, কিন্তু 24 নম্বর নক্ষত্র একটু সমস্যা কিন্তু করবে, একটু বাধা বিপত্তি আসবে। তাই 24 নম্বর নক্ষত্রে থাকবে কতদিন? শুধুমাত্র 10ই মার্চ থেকে 15ই ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ পর্যন্ত। এই সময়টা একটু ডিস্টার্ব করবে, কারণ বদ তারায় পড়ে যাচ্ছে, এই সময় একটু ডিস্টার্ব করে, বাকি টাইম বেশ ভালো ফলই দেবে। যাই হোক, আমি বুধের গোচর সম্বন্ধে কিছু বললাম কর্কট রাশি বা লগ্নের। নমস্কার, আজ এই পর্যন্তই।